মাটি ফেলবে না হচ্ছে, তোমরা মাটি ফেলবে না, আমরা মাটি নিজেরা ড্রেন পরিষ্কার করে নেবো, সব পরিষ্কার রাখবো, তাহলে তো কিছু দরকার নেই। সরকারের ড্রেন করেছে, বহুত কষ্টে এই রাস্তাটা হয়েছে, বহুত কিছু করার পরে খুব নষ্ট ছিল। তারপরে একটা মিটিংও হয়েছিল, যখন এই ড্রেনের রাস্তার কাজটা হয় একটা মিটিং হয়েছিল যে আমরা এখানে ড্রেন করে তারপর রাস্তা করবো, আমরা মেনেছি। এমনকি বলছি যে আমরা থেকে আজব রাজ্যে গজব কাণ্ড। বাড়ির আউটলাইনের ব্যবহৃত জল ড্রেনে ফেলা যাবে না, এমন অদ্ভুত হুলিয়া জারি করে রাস্তার ড্রেন বন্ধ করে দেওয়ার মতো তুগলুকি কাণ্ড দেখা গেল এবং তাতে সকলেই হতবাক। ঘটনা দুর্জয়নগর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের হাতিপাড়া এলাকায়। অভিযোগ, পঞ্চায়েত ও এলাকার শান্তি সংঘ নামে ক্লাবের সদস্যরা এই ক্ষেত্রে এলাকাবাসীর তরফে হাজারোবার আরোপ করা সত্ত্বেও এলাকার সব ড্রেনে মাটি ফেলা বন্ধ করে দিয়ে যায় তথাকথিতরা। এদিকে এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ জাহির করেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। বিগত বেশ কিছুদিন ধরে নাকি এলাকায় কিছু মানুষ রাস্তার ড্রেনে বাড়িঘরের জল যাতে না আসে সে কথা জানিয়ে দিয়ে আসছে। যদিও এ নিয়ে স্থানীয় প্রত্যেকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কেন ড্রেনে জল ফেলা যাবে না তা নিয়ে কোনো সদুত্তর নেই কারোর। অবশেষে শুক্রবার ড্রেনে জল ফেলার দায়ে ড্রেনে মাটি দিয়ে ভর্তি করে দিয়ে যায় ক্লাবের সদস্যরা। সংবাদ মাধ্যমের সামনে এই ধরনের অদ্ভুত হুলিয়া যোগ্য বিচারের প্রার্থনা করেছেন এলাকার মানুষ। আমরা জানি, এর জন্যই তো বললাম না, উচিত তো না এটা, না এটা তো কি করবো দেখো না, মানে আমরা কোন জায়গা এটা? এটা কি, এটা কোন জায়গা? দুর্জনগর পঞ্চায়েত। বাড়ির জল নালিতে আসে, ঠিক আছে, এই ডেলি এসে বলে নালি বন্ধ করো, নালি বন্ধ করো, বাড়ির জলকে বাড়িতে রাখার জন্য, বাড়ির জল বাড়িতে রাখার জন্য। এমন কোথায় যে নিয়ম আছে পৃথিবীর, ভারতবর্ষের মধ্যে? আমরা একজন অবসরপ্রাপ্ত সৈনিক, আমি সিআরপিএফের একজন অবসরপ্রাপ্ত, আমার মিসেস সিআরপিএফ থেকে অবসরপ্রাপ্ত। আমরা ভারতবর্ষ দেখেছি, কিন্তু নালিতে জল যাবে না এটা কোথায় আছে? এ প্রথম দেখলাম যে এখানে বলছে আমরা ক্লাব থেকে এসেছি, ডেলি এসে পরিষ্কার করে, ডেলি পরিষ্কার করে। আজকে ক্লাব সকালবেলা এসে 4-5 জন এসে এরা কী করলো, মাটি বলে মাটি দিয়ে নালি পরিষ্কার ভরে দেবে। এই দেখেন আপনাদের সামনে, আপনারা নিতে পারেন এটার ফুটেজ, মাটি দিয়ে ক্লাবকে মাটিকে ভরে দিয়ে। এটা কি ড্রেন? ড্রেন, ড্রেন, এটা পঞ্চায়েতের ড্রেন। পঞ্চায়েতের ড্রেন? পঞ্চায়েতে কিছুদিন আগে ড্রেন করেছিল এটা। তো এই ড্রেনের উপরে মাটি ফেলার কি এটা কোনো আইনগত আছে? এটা আইনগত। আমরা দেখুন ভারতবর্ষের যে সংবিধান আছে, ওই সংবিধানের মধ্যে লিখিত আছে কি, তারা বলে কি বাড়ির জল বাড়িতে রাখবে। জলকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গাতে যে জলকে কি এভাবে বাড়িতে রাখা গেছে? বাড়িতে রাখা গেছে সম্ভব? যে আপনি আউটলাইন বলেন বা বাথরুমের জল বলেন, এই জলটাকে কি তাদের কি বক্তব্য যে রাস্তার ভিতরে ড্রেনে জল আসতে পারবে না? তাদের বক্তব্য হলো ড্রেনে জল আসবে না, জলটা আপনি বাড়িতে রাখুন, স্টক করে রাখুন। কেন বলছে এরকম? কেন বলছে? এরা বলছে আমরা ভাড়া দিয়ে দিয়েছি, আমরা ভাড়া দিয়ে পয়সা ইনকাম করি, আমরা ক্লাব থেকে এসেছি, আমরা পয়সা ইনকাম করি, তাদের জ্বলন হয়, ভাড়া দিয়েছি, তাইলে আমরা ভাড়া দেবো না? আমরা ত্রিপুরার বাসিন্দা, আমরা দুর্জনগরের বাসিন্দা না? আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক, আমাদের কোনো দাম নেই পৃথিবীতে, এই ত্রিপুরাতে। কারা করছে এরকম? এখানে কাজ করে, এখানে করেছে প্রদীপ দেবনাথ, সমুজ্জ্বর, অঞ্জলি দেবনাথ, অমর দেবনাথ। এগুলা কিছু ফুটেজ আছে, ভিডিও আছে আমার কাছে, আমি চাইলে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি, ঠিক আছে? তারা কি এলাকার লোক? এলাকার লোক, এই এলাকার লোক, এই আশেপাশের লোক। তারা কোনো সরকারের লোক না? না না, সরকারের লোক না। তারা বলছে, তারা নিজে বলছে আমরা ক্লাব থেকে এসেছি। এখানে একটা ক্লাব আছে। কি ক্লাব? আরেক ক্লাবটার নাম বলে গেলাম, দুর্জনগরের একটা ক্লাব আছে, ক্লাবটার নামটা ভুলে গেছি আমি, ওই ক্লাব থেকে এসেছি। আচ্ছা দেখুন, কতদিন ধরে এরকম? এটা অনেক অনেক বছর ধরে এই প্রবলেম। কতদিন আগে আমরা এখানে বাড়ি করা হয়েছে? আমাদের বাড়ি 2007-8-এর বাড়ি আমাদের, ঠিক আছে? যারা উপস্থিত ছিল ওরা প্রত্যেকেই বলেছে ওরা নাকি ক্লাবের পক্ষ থেকে এসছে, ক্লাব থেকে নাকি কোনো ধরনের নোটিশ এসছে বা কোনো ধরনের অর্ডার দেওয়া হয়েছে যে ড্রেন বন্ধ করে দেওয়া হবে। আর আমাকে এটা কি রাস্তার ড্রেন বন্ধ করে দেওয়া হবে? তার সেভাবেই কাজ করছে তারা? হ্যাঁ, ওরা এইভাবেই কাজ করছে। এতে কি মানে ফলনটা কি হবে? আপনাদের অসুবিধাটা কি হবে? অবশ্যই অসুবিধা হবে, জল যাবে না, রাস্তা নষ্ট হচ্ছে, আমাদের এখানে বাড়ির জল যাওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছে না, তো জল অটোমেটিক্যালি কি হবে, রাস্তার মধ্যে এসে পড়বে, রাস্তা নষ্ট হয়ে যাবে, সাধারণ মানুষের আসা যাওয়ার পক্ষে সমস্যা শুরু হবে। এইসব জিনিসের ক্ষেত্রে তো আপনারা সরকারকে ট্যাক্স দেন, কিন্তু সরকারকে তো ট্যাক্স দেওয়া হয়। এটা পঞ্চায়েতের আওতায় পড়ে, সুতরাং আমাদের ট্যাক্স দিতে লাগে না। কিন্তু আজকে এরকম হয়রানি হতে হচ্ছে না? সম্মুখীন হতে হচ্ছে। ঠিক আছে।
ওরা বলেছে ওরা ক্লাব থেকে এসছে, ঠিক আছে, বলছে যে ড্রেনের জল নাকি রাস্তায় যাচ্ছে। দেখুন, আমাদের গভর্নমেন্ট ড্রেন কেন বানায় একটাই কারণ, সেটা হচ্ছে বৃষ্টির জল না জমে যেন রাস্তাটা যেন না নষ্ট হয়, তাই তো। তো যেহেতু সেখানে আমাদের বাড়ি ঘরগুলো দেখুন, আমাদের শহরাঞ্চলের বাড়ি, পঞ্চায়েত এলাকা হলো শহরাঞ্চল, তাই তো। তো এখানে যেহেতু শহরাঞ্চলের বাড়ি ছোটো ছোটো, তো প্রত্যেকের বাড়ি সেফটি ট্যাঙ্কি ছাড়া কিন্তু কেউ বাড়ি কিন্তু কেউ রেডি করে না, ঠিক আছে। আমাদের যার আউটলেটের যা জল আছে তা কিন্তু সেফটি ট্যাঙ্কিতেই জমা হচ্ছে, ঠিক আছে, যেটা প্রত্যেক কয়েকদিন বাদে আমরা ক্লিন করছি, মিউনিসিপ্যালিটি অফিস থেকে ট্রাক আসছে, ওটা ড্রাম দিয়ে ক্লিন করে নিয়ে যাচ্ছে। তো এই যে জলগুলো আছে, তো আমাদের স্নানের জল, বাসন ধোয়ার জল, এগুলোকে আমরা ঘরের মধ্যে জমিয়ে রাখবো নাকি? জমিয়ে রাখলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে। এখন তো বাড়ি ঘর ছোট, জায়গা নেই, কোথায় যাবে? তো ড্রেনগুলো আমাদের মধ্যে কি ছিল, জলগুলো তো ড্রেনে ভিতরে ছাড়া হচ্ছে, হ্যাঁ ড্রেনই ছাড়া হচ্ছে। কিন্তু তারা বাধা দিচ্ছে কি কারণে? বাধা দিচ্ছে কি কারণে ওরা জানে, সেটা প্রথমত। দ্বিতীয়ত প্রত্যেকের বাড়ি ড্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কে করছে এটা? যার বাড়ির সামনে, প্রত্যেকের বাড়ির সামনে বন্ধ করে দেওয়া হয়েছে। কে করছে কে এটা? নিজের বাড়ি, যেমন যে যার বাড়ির মালিক যার বাড়ির সামনে আছে না, সীমানা অনুযায়ী বন্ধ করে দিচ্ছে। যেমন এক্সাম্পল আই ক্যান সে বলছে গ্রিন কালারের যে বেড়া দেওয়া বাড়িটা আছে, ওখানে যে মহিলা আছেন, উনি প্রত্যেক বাড়ি নিজের বাড়ির ড্রেনগুলো পাশে দিয়ে মাটি বলুন বা পাতা বলুন, প্রত্যেকটা কিছুদিন বাদেই বন্ধ করে দিচ্ছে। কি হচ্ছে, এই যে জলগুলো আছে না, পুরো জমে যাচ্ছে, রাস্তার উপরে উঠে আসছে। গোপাল দেবনাথ ড্রেনে জল জমলে কিন্তু সমস্যা একটা হয় না, একাধিক হয়, ঠিক আছে। সেখানে মশার ব্রিডিং বাড়ছে, প্রত্যেকটা বাড়িতে মশার সমস্যা হচ্ছে, ডেঙ্গু ম্যালেরিয়া ত্রিপুরাতে আউটবার্স কিন্তু হিউজ অ্যামাউন্টে হচ্ছে, যার দরুন সমস্যা কিন্তু একান্তই কম নয়, অনেকটা বেশি হচ্ছে। জল বাড়ছে, রাস্তা নষ্ট হচ্ছে। গভর্নমেন্ট চাইছে রাস্তা যেন নষ্ট না হয়। 10 বছর বাদে আমাদের এই রাস্তাটা ঠিক হয়েছিল, জল জমে রাস্তা নষ্ট হচ্ছে। তো পারলে ড্রেন খুলে দিন, ড্রেন বন্ধ করে রাখার এরকম কোনো আমরা বলছি যে আমরা নিজেরা পরিষ্কার করে নেব, আমরা নিজেরা পরিষ্কার করে নেব, আমরা ড্রেন পরিষ্কার করে ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।